আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। এখানে আমি সিলভার মাছ নিয়েছি। তো সিলভার মাছের মধ্যেই এখানে আমি দেখাবো আপনাদেরকে কাঁচা এবং ফ্রাই করা একসঙ্গে কিভাবে রান্না করা যায়। তো দেখুন আমি 4 পিস মাছ ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটা ভেজে নিলাম। এরপরে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কুকিং অয়েলটা গরম হয়ে গেছে। তো এখন আমি জিরা দিয়ে দিয়েছি, তারপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। পাউডার মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, এখানে একটু জিরা গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপরে এখানে একটু রসুন, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এটা দিলে খুবই স্বাদ লাগে খেতে। তো এইভাবে একটু নেড়েচেড়ে নিয়ে গরম পানি দিয়ে দিয়েছি। তো মিক্স করে কাঁচা মাছগুলো এরপরে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই। তো এইভাবে দিয়ে আমি মশলার সঙ্গে এইভাবে মিক্স করে নিচ্ছি। আবারও আমি একটু এতে পানি দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট আরও বয়েল করে নেব। এখন আমি মিক্স করে নিয়েছি, কিন্তু লবণটা দিতে ভুলে গেছি। এখন আমি এর উপরে লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি 2-3 মিনিট মতো আরও ঢাকনা দিয়ে রেখেছি। তো এখানে দেখুন পেঁয়াজটা বেশি সফট করার প্রয়োজন নেই, এরকম হলেই হবে। এখানে আমি কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিব। যে মাছগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। এভাবে মাছগুলো আমি মিক্স করে নিচ্ছি, মশলার ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি এগুলো। এভাবে কলাগুলো সাজিয়ে নিচ্ছি একদম মশলার মধ্যে। মাছগুলো এভাবে দিয়েছি, 5 মিনিট মতো বয়েল করলেই হয়ে যাবে। দেখুন এখানে আমি 5 মিনিট মতো বয়েল করে নিয়েছি। তো মাছটা রান্নাটা কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে ধনেকুচি পাতা দিয়ে দিয়েছি। এখন আমি যে ভাজা জিরে সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আরও টেস্ট লাগে খেতে। তো দেখুন এখন মাছটা কতটা সুন্দর হয়েছে, রান্নাটা কত সুন্দর লাগছে। আপনারা এখানে কাঁচা মাছ এবং ভাজা মাছ দুটো খেতে পাচ্ছেন একসঙ্গে রান্না করা। দেখুন মাছটা কতটা ভালো হয়েছে। এভাবে বাড়িতে রান্না করবেন, খুবই সুস্বাদু লাগবে খেতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিবেন। আপনারা সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।